বন্ধু বান্ধবরা 3-4টা বিয়ে করে বউ বাচ্চা কাচ্চা আছে 4টা, মাগার আমার বয়স 35, এগুলো কিন্তু মাগার একটা বিয়ে করতে পারলাম না। আরে সবচেয়ে কষ্ট লাগে কি জানেন ভাই? কি ভাই? এই যে বন্ধু বান্ধবরা বউলিয়া সমুদ্র করতে গিয়া ফেসবুক লাইভ দেয়, আবার আবার আপনার এই যে কি সেলফি না কি জানি তো না, সেলফি এই সেলফি তুললে আবার এটা আবার ফেসবুকে দেয়। আমার জান বাকি নিয়ে আমি এখন সমুদ্র সৈকতে ঘুরতে আসি। দুঃখগুলো দেখলে না ভাই, কোন জায়গায় যে একটা ব্যথা করে ওটা চাপ বুঝি না। কোথায় ভাই, কোথায়? আর সবচেয়ে খারাপ লাগে কি জানেন? ওই যে এরা যে বিয়ার করে যে কিছু লেখা গেদা হয়েছে না, আচ্ছা, এদের নিয়ে আসে আমাদের প্রোগ্রামে, এটি দৌড়াদৌড়ি করে আর এদিকে নেকামো করে বলে বাবা কি হইছে কি হইছে কি খাবা, তখন আর বেশি কষ্ট লাগে না। আরে ও কষ্ট। এই কষ্ট নিয়ে গত বছর দেশে গেছিলাম সাহস করে বিয়ে করার, বুঝছেন? যাওয়ার পরে মেয়ে দেখতে গেছি, মেয়ে আমার দেখে কয় কি জানেন নি? কি কয়, কি কয়? ও বাবা এটা তো ভুইত্তা কালা বেটা। ঠিকই কইছে, ঠিকই কইছে। এই কথা শুনে তো ভাই পঞ্চাশ দিকে লাগছে। আহা, পরে পেট ভরা কষ্ট লিয়ে আবার প্রবাসে এসে আর আমার কি দিকে বিয়ে করবো ভাই? না এগুলো টাকা পয়সা তো সম্ভব না, বিয়ে কি খাও? আমি যে কালারে মার খাইছি, এটা গত সপ্তাহে গেছিলাম কুচবেগে কাকিমুখি, একদিন দিয়ে আমার দেখে গানে নালার গিয়া কি লেখা। এই যে ভাই এর কথা শোনার পর আমি কনফার্ম হইছি আমি কালারে মার খেয়ে গেছি। তারপর হইছে কি জানেননি, এই যে একটা ছবি তুললে, হ্যাঁ, বিউটি ক্যামেরা কাছে তুলে তুললে আমি আমার চিনি না। আহারে, আর আমাদের উপস্থাপক আজল ভাই, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা না, নাদুস নাদুস চেহারা। এবারের মতো যদি চেহারা হইতো আর এবারে দেখলে যে কোনো মানুষ প্রেম করে যাবে, এমনকি মহিলা মানুষও প্রেম করে না। বাম দিস না। এই আজল ভাইয়ের মতো যদি আমার একটা চেহারা দিত আল্লাহ, তাহলে বছরে তো 2-3টা বিয়ে করতে হবে। এই বিয়া করে ভাই আমার জীবনটা বাঁকা, বিয়া করতে পারতাছি না। থামেন, থামেন, আরে থামেন। বিয়ে বিয়ে আপনি আছেন শুধু বিয়ে নিয়ে। বিয়ে আপনি মনে করেন বিয়ে যে শুধু কত মজা, খালি খাওন আর খাওন। বিষয়টা তা নয়, একবার করে হবেন আপনি বুঝলেন কত দানে কত চাই। যেটা আমি বুঝে আসতেছি কত 20 বছর ধরে। তাই নাকি ভাই? জি ভাই, না আছে মনে শান্তি, না আছে ঘরে শান্তি, না আছে বাইরে শান্তি। প্রতিদিন হাজার হাজার অশান্তির অভিযোগ। ও কি কয় জানেন? কি কয়? ওকে আমরা বিয়ে করছো কেন? তুমি যদি আমার দেশে পালাই সারাদিন বিদেশে পড়ে থাকতে হয়। মানুষ বিয়ে করে দিয়েছে। আর মা বাপ কি কয় জানেন? কি কয়? ওই এখনো ঋণের অনেক টাকা বাকি, তুমি এখন দেশে আসবে না, আরো পরে আসবে। ওইদিকে পোলাপানির লেখাপড়া খরচ, ঘর ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, বাজার খরচ, খরচ আর খরচ, খরচ আর খরচ। আমার ভাই কোমর আর সোজা করতে পারতেছি না। এই অবস্থা ভাই। কোমরে সোজা করতে পারতেছি না, খরচ চালাই। আমার সুখ আছে কোনো? হ্যাঁ, সোজা আছে। তারপরও ভাই অনেক কিছু টাকা ইয়ে করে জমাইয়া গত রোজার ঈদের আগে কিছু 10টা গরু কিনছিলাম একটু লাভের আশায়। ভাই গরু আমার 6টাই পড়ে গেছে, 6টা গরু পড়ে গেছে। আমার ভাই লাভ থাকছিল কথা, আমও গেল, সালাও গেল। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আপনি জানেন আল্লাহর কাছে অনেক আরাধনা করে একটা পুত্র সন্তান দিয়েছিলাম। ছেলেটারে খেয়াল করছি মানুষের মতো মানুষ করবো, কিন্তু ছেলেটা ভাই ওই বাবা আছে না, বাবা নাকি ট্যাবলেট, ওই বাবা না খাইলে নাকি মাথা ঘুরে। আর ওই যে কি লাল লাল পানি আছে না, ওই লাল পানি না খাইলে নাকি এত কমে হয় না। আর ভাই আমি নামাজ রোজা করে দান সদকা করে কি লাভ? ছেলেটাকে তো মানুষের মতো মানুষ করতে পারলাম না। আর আপনি আছেন মানে বিয়ে নিয়ে, আপনি শুধু বিয়ে নিয়ে আছেন। এটা আছে খালি বিয়ে নিয়ে, এটা আছে খালি বিয়ে নিয়ে। আপনি তো অ্যাটলিস্ট বিয়ে করে একটা পরিবার হয়ে আছে। আরে ভাই আপনি তো স্বাধীন। আরে আমার তো ভবিষ্যৎ অনিশ্চিত। আরে ভাই আমার বর্তমান অস্থির। ভাই বুঝতেছেন না কেন? আমার জীবনটা পরিচালনা করা আমার অনেক কষ্ট ভাই। ভাই আমারটা খুবই কঠিন। আরে ভাই আমারটা আমারটা কঠিন। ভাই এতক্ষণ যাবত আপনাদের কথা শুনলাম, আপনাদের কথা
শুনে আর দুজনের কথা শুনে আমার মনে হইলো আপনারা তো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না। কে বলছে আপনি কি কি বলেন আপনি এগুলো কি বলেন আপনি আমার গেটার থেকে বুঝেন না আমি আল্লাহর ইয়েতে সন্তুষ্ট নাকি দেখেন না দেখেন নিচ থেকে দেখেন আর আমি ডেইলি পাপ তো কাজ করি জানেন ডেইলি 70-80 টাকা করে একটা ভাই আপনারা দুজনে বলতেছেন যে আপনারা সন্তুষ্ট কৃতজ্ঞ, এটা মুখে মুখে বলতেছেন, আপনাদের তো ভাই আল্লাহর প্রতি অভিযোগের শেষ নেই। একজনে বলতেছেন চেহারা সুন্দর না, বিয়ে করতে পারতেছে না, গরু মরে গেছে, কোমর ভেঙে গেছে, আপনাদের অভিযোগ কি আপনাদের 42টা কম না? তাইলে ভাই এখন বিষয় হলে কি জানেন, অবস্থায় নাকি আপনাদের দৃষ্টিভঙ্গি। এখন এই যে আপনারা অভিযোগ করতেছেন, আপনারা যে আল্লাহ দেওয়া যে নিয়ামত পাইছেন, এই নিয়ামতগুলো আপনারা উপলব্ধি করতে পারতেছেন না। এই যে ভাইয়া আপনি যে একটা স্বাধীনতা নিয়ামত পাইছেন না, এই নিয়ামতটাকে আপনি অভিযোগে অনুবাদ দিতে পারছেন। হইতে পারে ভাই আল্লাহর তরফ থেকে এটা আপনার প্রতি একটা পরীক্ষা এবং এই সময়ের জন্য আরো ভালো কিছু আল্লাহ আপনার জন্য রাখছে, এটা একটা অপেক্ষা। আর এই যে ভাই আপনার পরিবারের নিয়ামত, আপনি এটাকে অভিযোগ করে মনে করছেন। আপনার এই যে পরিবারে যায় আমাদের কথা বলতেছেন না, এগুলো হইতে পারে আল্লাহর তরফ থেকে আপনার জন্য সাময়িক একটা পরীক্ষা মাত্র। তাইলে আমাদের কি করা উচিত? মহান রব্বুল আলামিন বলতেছে যে তোমরা যদি আমার শুকর আদায় করো, তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তোমাদের শাস্তি হবে কঠিন। তাহলে আমাদের কি করা উচিত? সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত। সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।